মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পরেও ঢিলে ঢালা অগ্নিবিধি। ঝাঁপ পড়ল শহরের 16টি হোটেল রেস্তোরাঁর। শোকজ নোটিশ পেয়েও জবাব না দেওয়ায় হোটেল বন্ধের নির্দেশ। সুরক্ষা বিধি না মানায় কেন বন্ধ করা হবে না হোটেল রেস্তোরাঁ জানতে চেয়ে হোটেলগুলিকে শোকজ পাঠানো হয়, কিন্তু সেই শোকজের জবাব না দেওয়ায় অবশেষে পদক্ষেপ দমকলের। আরও 25টি হোটেলকে শোকজ করা হয়েছে। মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটে দমকল পুরসভার যৌথ অভিযান জারি রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে একাধিক হোটেলের সুরক্ষা ব্যবস্থা। কথায় কথায় বলবেন এটা আগের সরকারের আগের সরকারের আগের সরকারের। আরে আগের সরকারের প্রাক্তন মেয়র, প্রাক্তন পুরমন্ত্রী, তিনি তো এখন বালিশ তৃণমূলে নাম লিখিয়েছেন। বিধানসভায় অগ্নিমিত্রা পালের বাজেটে প্রাক্তন পুরমন্ত্রী বলছেন, আরে আমি তো আপনাদের হয়ে বলছি, আমায় জোর করে কেন বিরোধী ভাবছেন? অগ্নিমিত্রা পাল এইভাবে হাওয়ায় কথা না ভাসিয়ে দিয়ে যদি তার নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে প্রাক্তন মেয়র বা প্রাক্তন পুরমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন, না হলে আপনার এই কথাবার্তাগুলো জাস্ট বন্ধ করুন। খুব ভালো কথা। এবার ওই 19টা হোটেলের পারমিশন কোত্থেকে হলো সেইটাও দেখা উচিত। সেই পারমিশন যারা দিয়েছিল তারা এখন ভালো তৃণমূলে আছে না বিজেপির সাথে লাইন করে চলছে সেগুলোও দেখা উচিত। যারা কিছু হলেই বলছেন যে আমরা তো সবে সরকারে এসেছি আর একটু টাইম দিন বলে, যখন ভোটের সময় এসেছিল তখন বলেছিলেন সব সমস্যা অল্প দিনে মিটিয়ে দেব, এখন বলছেন আর একটু টাইম দিন। কারা কারা এই দুর্নীতির বা এই বেআইনি পারমিশন, বিভিন্ন রকমভাবে টাকা কামানোর চক্র যা তৃণমূল আমলে তৈরি হয়েছিল, তাদের মধ্যে কারা কারা এখন বিজেপিতে ঢুকে পড়ছে, বিজেপির ছত্রছায়ায় থাকছে এই বেআইনি কাজকর্মকে বাঁচানোর জন্য, সেগুলো তদন্ত করে দেখা উচিত। আমার ধারণা তাতে বিজেপিরও মুখ পুড়বে। হোটেলে মৃত্যু মিছিল, ফের ফিরহাদকেই দুষলেন অগ্নিমিত্রা। নিজেদের পকেট ভরাতে হোটেলগুলিকে বেআইনিভাবে ছাড়পত্র। আগের মেয়র তথা পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের ওপর তো দোষ চাপাতেই হবে। আপনার সময় যৌতুকগৃহ হলে জবাব তো আপনাকে দিতেই হবে। এবার আক্রমণে অগ্নিমিত্রা। ফেরহাদকে আক্রমণ করতে গিয়ে সিপিএমকেও তোপ অগ্নিমিত্রার। সিপিএমকে তৃণমূলের বি টিম বলে আক্রমণে পুরমন্ত্রী। বিজনেস আসেনি, ইন্ডাস্ট্রি আসেনি, কিন্তু ইললিগালভাবে এইসব ব্যবসাগুলোকে মানে অ্যালাউ করে পয়সা তোলা হয়েছে টেবিলের তলায় আর টেবিলের ওপরে। আগের মেয়র সাহেব, আগের মন্ত্রী ফিরহাদ হাকিম দেখলাম বললেন যে আমার ওপর দোষ চাপানো হচ্ছে। দোষ তো চাপাবোই ফিরহাদ হাকিম মহাশয়। আমার 9 তারিখে আমি শপথ নিচ্ছি, আমার এই টেনিউয়ারে যদি কিছু হয় আমাকে আর আমার টিমকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। সেরকম আপনার টেনিউয়ারে যদি এই ধরনের যৌতুকগৃহ বানিয়েছেন তা আপনাকে জবাব দিতে হবে। আপনার সময়কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। এটাতে অবাক হবার কিছু নেই। উনি বলছেন স্টিফেন্স কোর্টে যখন হয়েছিল আমরা তো কাউকে দোষ দিইনি। আরে দোষ দেবেন কি করে? সিপিএম তো আপনাদের বি টিম, তো বি টিম নিজের টিম করলে কি কেউ দোষ দেয় নাকি? আপনারা শুনলেন অগ্নিমিত্রা পালের বক্তব্য। হোটেলে মৃত্যু মিছিলে ফের ফেরহাদকেই দুষলেন অগ্নিমিত্রা। নিজেদের পকেট ভরাতে হোটেলগুলিকে বেআইনিভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। টেবিলের উপর, টেবিলের তলায় যথেচ্ছভাবে টাকা নেওয়া হয়েছে। আগের মেয়র তথা পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের ওপর দোষ তো চাপাতেই হবে। আপনার সময় যৌতুকগৃহ তৈরি হলে জবাব তো আপনাকেই দিতে হবে। আক্রমণে অগ্নিমিত্রা। ফিরহাদকে আক্রমণ করতে গিয়ে সিপিএমকেও তোপ অগ্নিমিত্রা পালের। সিপিএমকে তৃণমূলের বি টিম বলে আক্রমণে পুরমন্ত্রী। তৃণমূল জমানায় নিজেদের পকেট ভরাতে হোটেলগুলিকে বেআইনিভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।